মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের কর্মীদের আগামী 2026-এর ভোটে ভোটমুখী করতে শুরু করেছে কর্মী সভা। নৈহাটি কাঁচরাপাড়া হালিশহর পর আজ ব্যারাকপুর সুকান্ত সদনে ব্যারাকপুর ও শিউলি মোহনপুর পঞ্চায়েতের কাউন্সিলর ও কর্মীদের নিয়ে সভা। কিভাবে পথে নামতে হবে কর্মীদের সে নিয়ে আলোচনা শেষে ব্যারাকপুর পৌরসভার কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক বলেন, কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের কোনো খামতি নেই, কোনো রাজনৈতিক দল এখানে আর গুরুত্ব পাবে না, মানুষ ঠিক করে নিয়েছে। অভয়ার বাবা মা বলছেন সিবিআই কাজ করছে না। এই পরিপ্রেক্ষিতে ভরপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক বলেন, সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে সমস্ত এজেন্সিগুলোকে। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, আমাদের জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীপদ চক্রবর্তী, আমি মাইনরিটি সেলের সভাপতি নওশাদ আলমকে বলবো আমি মঞ্চে আসার জন্য। আমাদের বারাকপুর রাজা পাসওয়ানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। ডান দিকে যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের জয়দীপ দাস এবং উপপ্রধান শুভবাদ ঘোষ, সকল অতিথিদের বারাকপুর বিধানসভা ডাকছি। আমি আমাদের আজকে এই আহ্বায়ক হিসাবে, এই সভার আহ্বায়ক হিসাবে ধন্যবাদ। এই জেলার প্রেসিডেন্ট পার্থ ভৌমিক মহাশয়, মঞ্চে উপস্থিত আছে এই জেলার যুবর প্রেসিডেন্ট দেবরাজ রয়েছে, সাথে রাজা রয়েছে, এখানে উপস্থিত রয়েছে মুজিবুর জলিল সাহেব রয়েছেন, এখানে আমাদের ভাইস চেয়ারম্যান টিটাগড় এখানে রয়েছেন, টিটাগড়ের চেয়ারম্যান কমলেশ সাউ রয়েছে মঞ্চে উপস্থিত, টিটাগড় মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের টিটাগড়ের প্রেসিডেন্ট ওম প্রকাশ সাউ উপস্থিত, আমাদের ভাইস চেয়ারম্যান ব্যারাকপুর জয়দীপ দাস রয়েছে মঞ্চে উপস্থিত, টিক্কু রয়েছেন, আপনারা এখানে কাউন্সিলররা রয়েছেন, বহু কর্মীরা রয়েছেন এখানে উপস্থিত। ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের জেলার প্রেসিডেন্ট, আমাদের ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার একটা কর্মী সভা চলছে। শুরু হয়েছিল আমাদের ভোটার লিস্ট থেকে শুরু করা হয়েছিল, এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়, আমি পার্থর সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি এবং আমাদের নেত্রীর নির্দেশে 2026-এর ইলেকশন আর বেশি দূর নেই, কিভাবে লড়তে হবে এবং আরো অনেক বেশি কোমর বেঁধে নামতে হবে, তার জন্য আমরা আগের থেকে প্রস্তুতি শুরু করেছি। আমার দু একটা কথা, আপনি দেখছেন তো কিরকম উচ্ছ্বাস, কর্মীদের মারাত্মক উচ্ছ্বাস। কোনো রাজনৈতিক দল আর এখানে গুরুত্ব পাবে না, মানুষ ঠিক করে নিয়েছে। আপনারা যে কথা বারবার বলতেন যে সিবিআই কোনো কাজের নয়, গতকাল অভয়ের বাবা মাও একই কথা বলেছে, সিবিআই টাকা খেয়েছে, এত বড় অভিযোগ করছে সিবিআই ঘুষ খেয়ে রিপোর্ট দিচ্ছে না। আমরা জানি সিবিআই নিয়ে কি বলবেন? আমরা আগেও বলেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে সমস্ত, মানে যারা এজেন্সি, সব এজেন্সি।